নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে, সম্পাদা সাইডি ব্লগে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এখন আমাদের এখানে মা সরস্বতীকে পার করা হয়েছে। তো এখানে সবাই যেটা নিয়ম সেটা করছে, 7 পাক ঘুরবে, তারপর বরণ করে নেবে। তো এখন দেখো সবাই মিলে ঘুরছে, এটা এখন ওরা 7 পাক ঘুরে নেবে, তো তারপর বরণ হবে। তো আমার আসতে একটু লেটই হয়ে গেল। আমি তো বরণ করার জন্য সবাইকে ডাকছিল, তো তখন আমি একবার এসে দেখলাম কেউ এখনও আসেনি, 2-1 জন এসছে। তো ওই জন্য আমি চলে গিয়েছিলাম। তো আবার পরে যখন এসে দেখলাম যে এদিকে বরণ শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু 4 দিনের দিন সরস্বতী ঠাকুরকে বিসর্জন করা হচ্ছে। দ্বিতীয় দিনে হয়েছিল খেলা, আর তারপর দিনে হয়েছিল খিচুড়ি, আর তারপর দিন বিসর্জন করা হচ্ছে। কারণ আমাদের 4 দিনের দিনই বিসর্জন করা হয় প্রত্যেক বছর, 3 দিনের দিন বিসর্জন করা হয় না। তাই এটা আমাদের 4 দিনের দিনই বিসর্জন হচ্ছে। তো চলো বন্ধুরা দেখি ওইদিকে কি হচ্ছে, সবাই ডান্স শুরু করে দিল কিনা। তো দেখো বন্ধুরা, সবাই ডান্স কিন্তু শুরু করে দিয়েছে। এখানে সবাই এখনও ছোট বোনেরা শুধু ডান্স করছে, এখনও সবাই আসেনি। তো আস্তে আস্তে কিন্তু ডান্স শুরু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কেউ সেভাবে সোয়েটার টুপি পরেনি, কিন্তু আমি কি করব, আমার ঠান্ডা লাগার ধাত। তো আমার ছোট বাচ্চা আছে, ওই জন্য আমাকে সোয়েটার টুপি পরতে হয়েছে, এবং আমি কানে রুমালও নিয়ে নিয়েছি, সোয়েটারও পরে জ্যাকেট পরে নিয়েছি। বাকি যে দেখতে পাচ্ছ কেউ কিন্তু সেভাবে সোয়েটার কিচ্ছু পরেনি, তো আমি জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ আমি জানি আমার প্রবলেম হবে, ওই জন্য আমি কিন্তু পরে নিয়েছিলাম। গরম লাগছিল কিন্তু কিছু করার নেই। আমি এভাবে সেরকম ডান্স করিনি, তো হালকা করে একবার আধবার করেছি, তো বেশিরভাগ করিনি। ওই জন্য দেখলাম যে পরলে সেরকম অসুবিধা হবে না, ওর জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো সবাই কত সুন্দর ডান্স করছে, আমি দাঁড়িয়েছিলাম, তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে আছি, কিন্তু আমি একদমই হালকা নাচছি, না নাচার মধ্যেই দেখে বুঝতেই পারবে না আমি নাচছি। তো আমি নিজে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা একটু খারাপ আছে, তো বেশি নাচা চলবে না, ওই জন্য আমি নাচিনি। আমি কিন্তু এখানে সবসময় থাকিনি, এসছিলাম, এসে পর কিছুক্ষণ থাকছিলাম, আবার চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ বাড়িতে আমার ছোট বাচ্চা আছে মায়ের কাছে, তো সেই জন্য দেখতে আসছিলাম, খাওয়াতে আসছিলাম। তো তারপর আবার অনেকক্ষণ পর যাচ্ছিলাম ওখানকে। তো ওই জন্য আমি সবসময় এখানে থাকতে পারিনি। তো যেটুকু টাইম ছিলাম সেটুকু টাইম বেশিরভাগ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। তো প্রত্যেক বাড়ি তো ডান্স করি, তাই না? এই বছর না হয় দেখলাম, তাতে কি হবে। আমি যখন বাড়ি গিয়েছিলাম আমার ছেলেকে দেখতে, তখন নাকি এখানে আবির দিয়ে সবাইকে আবির মাখানো হয়ে গেছে, মাথায় গোটা গায়ে সব আবির মাখিয়ে দিয়েছে। তো আমি ভালোই হলো, সেই ফাঁকে আমি থাকিনি, আমি থাকলে আমাকেও মাখিয়ে দিত। তো আমি আসার পর দেখলাম যে সবাইকে মাখিয়ে দিয়েছে। তো আমি শুধলাম যে কে মাখিয়েছে, বললো এখানে সবাই মাখিয়ে দিয়েছে। আর দুটো বোন সাইডে সরে গিয়েছিল। আমি বলছি কিরে আর ডান্স করবি না? বলছে না, আবির মাখিয়ে দিচ্ছে। তারপর দেখলাম যে একটা বাচ্চা ছেলে মাখিয়ে দিচ্ছে। আর এই দেখো বন্ধুরা, ঠাকুর কিন্তু আমাদের পাড়ার থেকে বেরিয়ে চলে গেল। আর আমি কিন্তু এবছর আর যেতে পারিনি, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চাকে রেখে যাওয়া সম্ভব না, ওই জন্য যাইনি। প্রত্যেক বছর যাই, এবছর নাইবা গেলাম। জয় সরস্বতী মায়ের জয়, আসছে বছর আবার হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, এবং টাটা।